আলোচনা করছি কিভাবে সলভিং ইনইকুয়ালিটি সলভ করা হয়। ওকে, বাই ইউজিং ওয়েভি কার্ভ মেথড। ওয়েভি কার্ভ মেথডে কিভাবে আমরা ইনইকুয়ালিটি সলভিং করি সেটা আমরা আজকে আলোচনা করব। ওকে, সলভিং ইনইকুয়ালিটি বাই ইউজিং ওয়েভি কার্ভ মেথড। ওকে, তাহলে আমাদের এই যে ওয়েভি কার্ভ মেথডের মাধ্যমে কোনো ইনইকুয়ালিটি সলভ করার আগে আমরা কি করব সেটা আলোচনা করছি। আমরা আগে প্রথমে স্ট্রাকচার ফলো করব, মানে স্টেপ ওয়ান স্ট্রাকচার অফ এক্সপ্রেশন আমরা প্রথমে স্ট্রাকচার অফ এক্সপ্রেশন আমরা প্রথমে দেখব। মানে ধরো এটা হলো আমাদের স্ট্রাকচার অফ এক্সপ্রেশন। স্ট্রাকচার অফ এক্সপ্রেশন আমরা প্রথমে কি করব, নিউমারেটরে যে আমাদের এক্সপ্রেশন থাকবে সেটাকে আমরা লিনিয়ার ফ্যাক্টর, এবং ডিনোমিনেটরে কোনো যদি এক্সপ্রেশন থাকে ওটার আমরা লিনিয়ার ফ্যাক্টরে আমরা প্রথমে এক্সপ্রেস করব। মানে নিউমারেটর আমরা রাইট অ্যাজ এ লিনিয়ার ফ্যাক্টর অ্যান্ড দ্য ডিনোমিনেটর রাইট অ্যাজ এ লিনিয়ার ফ্যাক্টর অফ এক্স। ওকে, linear factor of x. ওকে, নিউমারেটর এবং ডিনোমিনেটর আমরা যে গিভেন আমাদের যে এক্সপ্রেশন থাকবে সেটাকে আমরা নিউমারেটর এবং ডিনোমিনেটর আমরা লিনিয়ার ফ্যাক্টর অফ এক্স এর প্রোডাক্ট হিসাবে লিখব, এবং আমরা দেখব যে স্ট্রাকচারটা গ্রেটার দ্যান অর লেস দ্যান অর ইকুয়াল টু গ্রেটার দ্যান অর ইকুয়াল টু লেস দ্যান 0 কিনা। তার মানে লেফট হ্যান্ড সাইডে আমাদের কি থাকবে, লেফট হ্যান্ড সাইডে আমাদের লিনিয়ার ফ্যাক্টর থাকবে, আর রাইট সাইডে আমাদের 0 থাকবে। যদি না থাকে আমরা কি করব, রাইট সাইডে 0 করব। ইফ রাইট হ্যান্ড সাইড নট হ্যাভ 0 দেন উই মেক রাইট হ্যান্ড সাইড 0. ইফ RHS not 0 then we make right hand side equal to 0. Okay, so ফার্স্ট স্টেপ, প্রথমে আমাদের স্ট্রাকচার অফ এক্সপ্রেশনটা যেটা আছে সেটা আমরা প্রথমে লেফট হ্যান্ড সাইড যে এক্সপ্রেশন আছে ওটাকে আমরা রাইট ইন টার্মস অফ লিনিয়ার ফ্যাক্টর অফ এক্স। ওকে, অ্যান্ড রাইট সাইডে আমরা কিন্তু সবসময় 0 রাখবো। ওকে, যদি আমাদের রাইট সাইড 0 না থাকে আমরা সেটাকে 0 করার চেষ্টা করব। কীভাবে 0 করার চেষ্টা করব, রাইট সাইডে যে টার্মটা থাকবে সেটা লেফট হ্যান্ড সাইডে আমরা ট্রান্সপোজিং করে আমরা 0 করব। কিন্তু এখানে কিন্তু আমরা সবসময় কিন্তু আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করব না। ক্রস মাল্টিপ্লিকেশনে আমাদের কিন্তু অনেক সময় অনেক প্রবলেম হতে পারে। আমরা সবসময় ট্রান্সপোজিং করব ফ্রম right side to left hand side to give the right hand side as a 0. ওকে, এবং আমাদের স্টেপ 2, আমাদের সেকেন্ড স্টেপ হলো, এটা খুব ভেরি ইম্পর্টেন্ট স্টেপ, ফাইন্ড দ্য ক্রিটিক্যাল রুট অর ফাইন্ড দ্য ক্রিটিক্যাল পয়েন্ট অর ফাইন্ড দ্য রুট অফ দ্য এক্সপ্রেশন NR and DR. Okay, NR means that is the numerator expression, that is the denominator expression. Okay, তার মানে আমাদের সেকেন্ড স্টেপ হলো ফাইন্ড দ্য ক্রিটিক্যাল পয়েন্ট করসপন্ডিং ইচ অফ দ্য লিনিয়ার ফ্যাক্টর। ফাইন্ড দ্য critical points or roots of the linear factor of the linear factor. আমাদের সেকেন্ড স্টেপ কি, আমাদের সেকেন্ড স্টেপ হলো আমাদের ক্রিটিক্যাল পয়েন্ট বার করতে হবে করসপন্ডিং টু ইচ অফ দ্য লিনিয়ার ফ্যাক্টর। ক্রিটিক্যাল পয়েন্ট আর রুট আমাদেরকে বার করতে হবে, এটা হলো স্টেপ 2। আর স্টেপ 3, আমাদের স্টেপ 3 কি হলো, স্টেপ 3 হলো প্লট দ্য ক্রিটিক্যাল পয়েন্ট অন দ্য রিয়েল নাম্বার লাইন। স্টেপ 3 হলো আমাদের প্লট দ্য ক্রিটিক্যাল পয়েন্ট, plot the roots of critical point
plot the critical points কোথায় on the number lines or real number lines okay on the real number line okay এটা হলো আমাদের স্টেপ 3 স্টেপ 3 হলো কি plot the critical point on the real number line okay step 4 step 4 আমাদের কি step 4 টা very important okay এটা actually আমাদের from by using step 4 you have to find the solution of the inequality so step 4 টা আমাদের খুব important main step 4 মানে আমাদের করতে হবে কি check sign of the given expression check sign of the given expression then find the solution according to your question what the question is asking okay then find the solution then find the answer according to what your question is asking according to what is asked মোটামুটি আমাদের 4টে স্টেপ এখানে আমরা কি বললাম চেক দ্য সাইন অফ দ্য গিভেন এক্সপ্রেশন আমরা কাকে বলি যখন আমরা কোনো একটা এক্সপ্রেশনকে লেফট হ্যান্ড সাইডে ইন টার্মস অফ লিনিয়ার ফ্যাক্টর আর রাইট হ্যান্ড সাইড ইন টার্মস অফ জিরো আমরা যখন লিখি রাইট হ্যান্ড সাইড যখন আমরা জিরোতে লিখি সেই লেফট হ্যান্ড সাইড এক্সপ্রেশনকে আমরা বলি কনসিডার করি অ্যাজ এ গিভেন এক্সপ্রেশন হ্যাঁ লেফট হ্যান্ড সাইড এক্সপ্রেশনকে আমরা অ্যাজ এ গিভেন এক্সপ্রেশন হিসাবে আমরা ট্রিট করি মানে যখন আমরা ধরো একটা ইনইকুয়ালিটি দেওয়া হলো আমরা প্রথমে দেখবো লেফট হ্যান্ড সাইড অ্যাজ এক্সপ্রেস অ্যাজ এ লিনিয়ার ফ্যাক্টর আর নট যদি লেফট হ্যান্ড সাইড লিনিয়ার ফ্যাক্টরের প্রোডাক্ট হিসাবে না থাকে প্রথমে আমরা সেটাকে লিনিয়ার ফ্যাক্টর হিসাবে প্রোডাক্ট হিসাবে এক্সপ্রেস করবো অ্যান্ড রাইট হ্যান্ড সাইড অলওয়েজ জিরো করার চেষ্টা করবো মানে মেন উদ্দেশ্য হলো রাইট হ্যান্ড সাইড আমাদের জিরো থাকা দরকার যদি রাইট হ্যান্ড সাইড জিরো যদি করে দিতে পারি এবং লেফট হ্যান্ড সাইড ক্যান বি এক্সপ্রেস অ্যাজ এ প্রোডাক্ট অফ লিনিয়ার ফ্যাক্টর তাহলে লেফট হ্যান্ড সাইডের এক্সপ্রেশনটাকে আমরা বলবো কনসিডার করবো অ্যাজ এ গিভেন এক্সপ্রেশন ওকে অ্যাজ এ গিভেন এক্সপ্রেশন তো লেফট হ্যান্ড সাইডটাকে আমরা কনসিডার করবো অ্যাজ এ গিভেন এক্সপ্রেশন ওকে চলো প্রথমে আমরা আস্তে আস্তে সোজা থেকে শুরু করি ওকে ধরে নাও একটা এক্সাম্পল নিলাম সলভ করতে হবে এটাকে দ্যাট ইজ দ্য linear inequation we have to solve x minus 2 into x minus 3 greater than equal to 0 এই যে এক্সপ্রেশনটা দেওয়া আছে এই ইনইকুয়ালিটি দেওয়া আছে তার লেফট হ্যান্ড সাইডে আমাদের কি দেখছি লেফট হ্যান্ড সাইডে এক্সপ্রেশনটা অলরেডি প্রোডাক্ট অফ এ ফ্যাক্টর হিসাবে দেওয়া আছে আর রাইট হ্যান্ড সাইড জিরো আছে তাহলে এটা আমাদের স্টেপ 1টাকে অটোমেটিক্যালি স্যাটিসফাই করছে তাহলে লেফট হ্যান্ড সাইড আজ অলরেডি তোমার প্রোডাক্ট অফ এ লিনিয়ার ফ্যাক্টর হিসাবে আছে রাইট হ্যান্ড সাইড তোমার জিরো আছে ওকে তাহলে আমাদের প্রথম কন্ডিশনটা তাহলে চেক হলো সেকেন্ড স্টেপ হলো আমরা এদের ক্রিটিক্যাল পয়েন্ট বার করব ক্রিটিক্যাল পয়েন্ট কীভাবে বার করব এই যে লেফট হ্যান্ড সাইডে যে লিনিয়ার ফ্যাক্টর আছে লিনিয়ার ফ্যাক্টর ইকুয়াল টু আমরা জিরো নেবো এবং লিনিয়ার ফ্যাক্টর হিসাবে জিরো করলে যে ভ্যালু যে এক্সের ভ্যালুটাই হলো কিন্তু আমাদের ক্রিটিক্যাল পয়েন্ট যেমন ধরি x minus 2 equal to 0 এটা কি ইমপ্লাই করছে x equal to 2 তারপর x equal to 2 এই 2তে এই ভ্যালুটা 0 হয় x equal to 2তে এই যে ফ্যাক্টরটা 0 হবে সুতরাং x equal to 2 একটা ক্রিটিক্যাল পয়েন্ট আর একটা আলাদা ফ্যাক্টর কি আছে x minus 3 equal to 0 মানে সমস্ত ফ্যাক্টরকে আমরা ইকুয়াল টু 0 সাথে ইকুয়াল টু করে x এর যে ভ্যালু পাবো এখানে x ইকুয়াল টু 3 তাহলে এখানে আমরা দুটো ক্রিটিক্যাল পয়েন্ট পাচ্ছি x ইকুয়াল টু 2 আর x ইকুয়াল টু 3 তাহলে 2 অ্যান্ড 3 এর দুটো ক্রিটিক্যাল পয়েন্ট তাহলে আমরা কী কী ক্রিটিক্যাল পয়েন্ট পেলাম
হ্যাঁ 2 and 3 আর দ্য ক্রিটিক্যাল পয়েন্ট, এটা স্টেপ 2 আর দ্য ক্রিটিক্যাল পয়েন্টস। ক্রিটিক্যাল পয়েন্ট আমরা কার বের করতে পারি, যদি কোনো লিনিয়ার ফ্যাক্টর হিসাবে থাকে তাহলে ওই ফ্যাক্টরে আমরা ক্রিটিক্যাল পয়েন্ট বার করতে পারবো অবশ্যই এইভাবে, ইকুয়াল টু 0 যদি আমরা করে দিই। স্টেপ 4, স্টেপ 3, আমাদের স্টেপ 3 হলো প্লটিং দ্য ক্রিটিক্যাল পয়েন্ট অন দ্য রিয়েল নাম্বার লাইন। তার মানে আমরা ধরো একটা নাম্বার লাইন ড্র করছি, ভালো করে বোঝার চেষ্টা করি, নাম্বার লাইন। ওকে, তাহলে এটা হলো তোমার পজিটিভ ইনফিনিটি, এটা হলো নেগেটিভ ইনফিনিটি। এখানে 2 and 3 আমরা এখানে প্লট করব মেনটেনিং দ্য অর্ডার, 2 ফার্স্ট দেন 3, ধরো এটা 2, এটা 3। ওকে, এবং এবার 2 and 3টা প্লটিং করার পর প্রথমে আমরা এই যে দুটো নাম্বার 2 and 3, এই দুটো নাম্বার আমরা প্রথমে প্লটিং করে নিলাম। এই যে দুটো নাম্বার, এই রিয়েল নাম্বারটাকে 3টে রিজিয়নে ডিভাইড করেছি, 1 2 3। ওকে, এই 3টে রিজিয়নে আমাদের ডিভাইড করেছে। এখন নেক্সট স্টেপ 4 হলো আমাদেরকে সলিউশন বার করতে হবে অফ দ্য গিভেন এক্সপ্রেশন। এটাকে কি বলা হয়, এইটাকে গিভেন এক্সপ্রেশন বলা হয়, কারণ লেফট হ্যান্ড সাইড হ্যাভ ইন এ প্রোডাক্ট অফ এ ফ্যাক্টর লিনিয়ার ফ্যাক্টর, রাইট হ্যান্ড সাইড 0 আছে। তাহলে লেফট হ্যান্ড সাইডে যে এক্সপ্রেশন, এটাকে আমরা লিনিয়ার, এটাকে আমরা গিভেন এক্সপ্রেশন হিসাবে ট্রিট করব। ওকে, তাহলে গিভেন এক্সপ্রেশনে আমাদের সাইন চেক করতে হবে। ওকে, সাইন কোথায় চেক করতে হবে, রিজিয়ানে। তাহলে এটা একটা 1 রিজিয়ান, এটা হলো 2 রিজিয়ান, এটা হলো 3 রিজিয়ান। ওকে, এটা এই যে রিজিয়ান আমরা পাচ্ছি, তাহলে আমরা এটা একটা রিজিয়ান পাচ্ছি, এটা আর একটা আলাদা রিজিয়ান পাচ্ছি, এইটা আর একটা আলাদা রিজিয়ান পাচ্ছি। এই যে 3টে রিজিয়ান আমরা পাচ্ছি, ধরো এটা আমি রিজিয়ান 1, এটা আমরা রিজিয়ান 2, আর এটা রিজিয়ান 2, আর এটা রিজিয়ান 3। এই যে 3টে যে রিজিয়ান পাচ্ছি, এই 3টে রিজিয়ানে আমরা এই যে গিভেন এক্সপ্রেশনের সাইন চেক করব। আর একটা জিনিস, ভেরি ইম্পর্টেন্ট জিনিস, আমরা যে ক্রিটিক্যাল পয়েন্টগুলি পেলাম, আমাদের ওই ক্রিটিক্যাল পয়েন্টগুলি আমাদের সলিউশন কিনা চেক করতে হবে। ওকে, ফার্স্ট প্রথমে আমরা ক্রিটিক্যাল পয়েন্টটা প্লট করব, এবং ক্রিটিক্যাল পয়েন্টটা আমাদের সলিউশনের মধ্যে বা আমাদের যে এক্সপ্রেশন ইনইকুয়ালিটিকে স্যাটিসফাই করছে কিনা চেক করব। তারপরে আমরা রিজিয়ানটাকে চেক করব। ওকে, তারপর আমরা এই যে গিভেন এক্সপ্রেশনের সাইনটাকে চেক করব। কোথায় চেক করব, এই গিভেন এক্সপ্রেশনের এই যে 3টে রিজিয়ানে চেক করব। তাহলে প্রথম কাজ হলো যে আমরা ক্রিটিক্যাল পয়েন্টটা পেলাম, ওটা এই ইনইকুয়ালিটিকে স্যাটিসফাই করছে কিনা। তারপরে আমরা কি করব, এই যে গিভেন এক্সপ্রেশন, এই গিভেন এক্সপ্রেশনটা সাইন চেক করব। কোথায় চেক করব, এই যে 3টে রিজিয়ান আমরা পেলাম, এই যে দুটো ক্রিটিক্যাল পয়েন্ট, এই যে নাম্বার লাইনকে 3টে রিজিয়ানে ডিভাইড করেছে, এই 3টে রিজিয়ানের আমরা সাইন চেক করব, কার, এই গিভেন এক্সপ্রেশনের। তারপরে আমরা সলিউশন বা সলিউশন আমরা লিখব অ্যাকর্ডিং টু আওয়ার কোশ্চেন। ওকে, নাও আচ্ছা আমি আরেকবার ড্র করি এটা, ভালো করে বোঝার চেষ্টা করো। ওকে, তাহলে এটা মাইনাস ইনফিনিটি, এটা প্লাস ইনফিনিটি, এটা 2, এটা 3। আচ্ছা 2 and 3 এটা আমাদের ক্রিটিক্যাল পয়েন্ট। প্রথমে সবাই দেখবে আমরা ক্রিটিক্যাল পয়েন্টের উপরে একটা সার্কেল ড্র করলাম। উই ড্র দ্য সার্কেল করসপন্ডিং টু দ্য ক্রিটিক্যাল পয়েন্ট। ওকে, করসপন্ডিং টু দ্য ক্রিটিক্যাল পয়েন্ট। এখন আমরা দেখব এই যে লেফট হ্যান্ড সাইড এক্সপ্রেশনটা, এটা কিন্তু এই যে এইখানে যে কি সাইন দেওয়া আছে, গ্রেটার দ্যান আর লেস দ্যান সাইন দেওয়া আছে, গ্রেটার দ্যান আর লেস দ্যান সাইন আছে, লেস দ্যান, গ্রেটার দ্যান আর লেস দ্যান, গ্রেটার দ্যান সাইন আছে। যদি গ্রেটার দ্যান আর লেস দ্যান সাইন থাকে, তাহলে আমরা যে ক্রিটিক্যাল পয়েন্টের ওপর যে সার্কেলটা নেবো সেটা হলো সার্কেল। হলো সার্কেল কি রিপ্রেজেন্ট করে, হলো সার্কেল রিপ্রেজেন্ট করে দ্য হলো সার্কেল রিপ্রেজেন্ট করে, হলো সার্কেল কার উপর নিয়েছি, ক্রিটিক্যাল পয়েন্টের করসপন্ডিং আমরা হলো সার্কেল নিয়েছি। হলো সার্কেল রিপ্রেজেন্ট করবে দ্য পয়েন্ট করসপন্ডিং টু দ্য সার্কেল নট ইনক্লুডিং, মানে এক্সক্লুডিং, পয়েন্ট is excluded. Excluded means not including. এবার ধরো কোনো একটা যদি সাইন অফ ইনইকুয়ালিটি, ধরো গ্রেটার দ্যান অর ইকুয়াল টু অর
লেস দ্যান অর ইকুয়াল টু থাকে, তাহলে আমরা ক্রিটিক্যাল পয়েন্টের করসপন্ডিং যে আমরা সার্কেল নেব সেটা আমরা ফিল্ড সার্কেল অথবা ডার্ক সার্কেল, এটাকে কী বলা হয়, ডার্ক সার্কেল অথবা ফিল্ড সার্কেল। মিনস পয়েন্টটা কিন্তু আমাদের সলিউশন সেটের মধ্যে ইনক্লুড করে গেল, পয়েন্টটা আমাদের সলিউশন সেটের মধ্যে ইনক্লুড। যখনই আমরা ডার্ক সার্কেল অথবা ফিল্ড সার্কেল, ফিল্ড FILLED, ফিল্ড অর ডার্ক, এটা কি হলো সার্কেল। হলো সার্কেল কখন আসে, যখন গ্রেটার দ্যান আর লেস দ্যান এই দুটো আমাদের সাইন অফ ইনইকুয়ালিটি থাকবে। ওকে, হলো সার্কেল রিপ্রেজেন্ট করছে ওই ক্রিটিক্যাল পয়েন্ট corresponding to the deep circle or field circle are included in the solution set. ওকে, এটা কি রিপ্রেজেন্ট করছে, the point corresponding to the dark circle, the point corresponding to the critical point or root critical point are included. ওকে, তাহলে আমরা প্রথমে যে স্টেপ 4 আছে, স্টেপ 4 আমরা কী করবো ভালো করে বুঝে নাও। স্টেপ 4 আমরা করব কি, আমরা ক্রিটিক্যাল পয়েন্টের করসপন্ডিং একটা সার্কেল ড্র করব। সেই সার্কেলটা হলো হবে না ডার্ক সার্কেল হবে সেটা ডিপেন্ড করছে সাইন অফ ইনইকুয়ালিটির ওপর। যদি সাইন অফ ইনইকুয়ালিটি স্ট্রিক্টলি গ্রেটার দ্যান আর লেস দ্যান থাকে তাহলে সেই সার্কেলটা হলো সার্কেল হবে। হলো সার্কেল মানে কি, এই যে সার্কেলের করসপন্ডিং যে আমরা পয়েন্ট বা যে ক্রিটিক্যাল পয়েন্টের করসপন্ডিং আমরা সার্কেল ড্র করলাম, যদি হলো সার্কেল হয় তাহলে ওই পয়েন্টটা কিন্তু আমাদের সলিউশন সেটের মধ্যে ইনক্লুড হবে না। যদি আমাদের সাইন অফ ইনইকুয়ালিটি যদি গ্রেটার দ্যান অর ইকুয়াল, লেস দ্যান অর ইকুয়াল এই দুটো যদি থাকে তাহলে এই কেসে কিন্তু ক্রিটিক্যাল পয়েন্টের করসপন্ডিং সার্কেল কিন্তু ফিল্ড সার্কেল হবে। ওকে, field circle means the point corresponding to the critical points are included, কোথায় included, the solution set of the inequality, expression of inequality। আর এটা আমাদের কি, যদি স্ট্রিক্টলি গ্রেটার দ্যান আর লেস দ্যান থাকে তাহলে আমাদের যে সার্কেল corresponding to the critical point সেটা কিন্তু হলো সার্কেল হবে। ওকে, বোঝা গেল। এবার চলো, এবার চেক অফ দ্য গিভেন এক্সপ্রেশন, চেক অফ দ্য সাইন অফ দ্য গিভেন এক্সপ্রেশন। ওকে, চেক অফ দ্য সাইন অফ দ্য গিভেন এক্সপ্রেশন। চেক অফ দ্য সাইন অফ দ্য গিভেন এক্সপ্রেশন মানে কি, তাহলে এখানে আমাদের গিভেন এক্সপ্রেশন কোনটা, x-2 ইন্টু x-3, এটা হলো আমাদের গিভেন এক্সপ্রেশন। ওকে, তাহলে এটা কি লিখছি, এটা গিভেন এক্সপ্রেশন। আমরা গিভেন এক্সপ্রেশনের সাইন চেক করব। কি করব, সাইন চেক, আমরা ভ্যালু চেক করব না, কি সাইন চেক করব। মানে এই যে তিনটে রিজিয়ান আছে, রিজিয়ান 1, রিজিয়ান 2 আর রিজিয়ান 3, এই তিনটে রিজিয়ানে এই যে এক্সপ্রেশনে সাইন পজিটিভ না নেগেটিভ এটা আমরা চেক করব। এবার ধরো এই যে রিজিয়ান আমরা কনসিডার করলাম এটা 3 অথবা এই যে রিজিয়ানটা মানে গ্রেটার দ্যান 3, এই রিজিয়ানের মধ্যে কোনো একটা পয়েন্ট আমরা কনসিডার করলাম, ধরলাম 4। ওকে, তাহলে আমরা যে রিজিয়ানটা পেলাম আমি বোঝাচ্ছি দাঁড়াও। যদি আমরা x=, যদি আমরা 4 যদি পুট করি এই গিভেন এক্সপ্রেশনে, তাহলে এই এক্সপ্রেশনের ভ্যালুর সাইনটা আমরা চেক করব। ওকে, আমরা যদি এই যে রিজনের মধ্যে যদি কোনো একটা পয়েন্ট আমরা কনসিডার করি এবং সেই পয়েন্টের রেসপেক্টে গিভেন এক্সপ্রেশনে যে সাইন হবে, থ্রু আউটলি যে কোনো পয়েন্ট যদি আমি চুজ করি তারও সাইন সেম হবে। তার মানে এই যে রিজিয়ানে কোনো একটা পয়েন্টের রেসপেক্টে যদি আমি গিভেন এক্সপ্রেশনের সাইন যদি আমরা বার করতে পারি তাহলে আমাদের প্রবলেম সলভ। ওকে, কোনো একটা পয়েন্টের রেসপেক্টে যদি এই যে রিজিয়ানে কোনো একটা পয়েন্টের রেসপেক্টে গিভেন এক্সপ্রেশনের যদি সাইন যদি পজিটিভ হয় তাহলে যে কোনো পয়েন্টের রেসপেক্টে গিভেন এক্সপ্রেশনের সাইন কিন্তু থ্রু আউটলি পজিটিভই হবে। যদি ধরো এই যে রিজিয়নের মধ্যে কোনো একটা পয়েন্টের রেসপেক্টে গিভেন এক্সপ্রেশনের সাইন যদি নেগেটিভ হয়, থ্রু আউটলি যে কোনো পয়েন্ট যদি আমি চুজ করি এই রিজিয়নে তাহলে এই গিভেন এক্সপ্রেশনের সাইন কিন্তু নেগেটিভই হবে। ধরো x=4 যদি আমি এখানে পুট করি 4 - 2 তাহলে এটা পজিটিভ,
টু কত হচ্ছে 4 মাইনাস টু, এটা পজিটিভ। 4 মাইনাস থ্রি এটাও পজিটিভ। ওকে, তার মানে আমরা লিখতে পারি, যদি আমি এটা যদি সিম্পলিফাই করি, 2 মাইনাস 2 ইন্টু 1 দ্যাট ইজ 2, 2টা কি পজিটিভ। তাহলে এক্স ইকুয়াল টু 4-এর জন্য যদি এটা পজিটিভ হয় থ্রু আউটলি এই রিজিয়ানের যে কোনো আমি পয়েন্ট নিই না কেন, হ্যাঁ, তার জন্য কিন্তু এক্সপ্রেশনের ভ্যালু কিন্তু পজিটিভই হবে। তাহলে এটা কি রিজিয়ান 1-এর জন্য আমরা কনসিডার করলাম। তাহলে রিজিয়ান 1-এর জন্য কী পেলাম আমরা, গিভেন এক্সপ্রেশন আমরা পজিটিভ পেলাম। তার মানে এটা আমরা পজিটিভ সাইন এইভাবে লিখি, হ্যাঁ, পজিটিভ। তার মানে আমরা পাচ্ছি এই যে এক্সপ্রেশনটা পজিটিভ, মানে এই রিজিয়ানটা, ওকে, রিজিয়ানটা পজিটিভ, সরি পরে করছি, রিজিয়ানটা পজিটিভ। ওকে, নাও সেকেন্ড রিজিয়ান, 2 আর 3-এর মধ্যে কোনো একটা আমরা পয়েন্ট আমরা চুজ করলাম, 2 আর 3-এর মধ্যে। ওকে, আমি ধরলাম 2.5। ওকে, যদি এক্সের ভ্যালু ধরো 2.5 নিলাম, পুট করে দেখি, 2.5 মাইনাস 2 তাহলে 0.5 ইন্টু 2.5 মাইনাস 3 তার মানে মাইনাস 0.5। তাহলে এটা কি পজিটিভ আর এটা নেগেটিভ, তাহলে নিশ্চয়ই নেগেটিভ হবে। পজিটিভ ইন্টু নেগেটিভ, তাহলে এটা কি হবে, নেগেটিভই হবে। এটা কি পজিটিভ, এটা নেগেটিভ, পজিটিভ ইন্টু নেগেটিভ, নেগেটিভ হবে। তাহলে এই যে রিজিয়ানে এই এক্সপ্রেশন অলওয়েজ নেগেটিভ, এই যে রিজিয়ানে এই এক্সপ্রেশন অলওয়েজ নেগেটিভ, ভালো করে বোঝার চেষ্টা করো। তাহলে এই যে এক্সপ্রেশন মানে কোনো একটা পয়েন্টের রেসপেক্টে এক্সপ্রেশনের যদি সাইন যদি নেগেটিভ হয়, তাহলে থ্রু আউটলি যে কোনো পয়েন্ট 2 থেকে 3-এর মধ্যে মানে এই রিজিয়ানের যে কোনো পয়েন্টের জন্য এক্সপ্রেশনের সাইন কিন্তু নেগেটিভ হবেই। আর এটা রিজিয়ান 3। এবার রিজিয়ান 3 আমি কনসিডার করছি, ধরো এটা রিজিয়ান 3, একটা পয়েন্ট আমি নিলাম। তাহলে 2-এর লেফট হ্যান্ড সাইডে 0 একটা পয়েন্ট নিশ্চয়ই আছে। যদি এক্স ইকুয়াল টু 0 আমি যদি ধরি, তাহলে 0 মাইনাস 2, ধরো 0 মাইনাস 2, 0 মাইনাস 2 এটা তাহলে নেগেটিভ। তারপর 0 মাইনাস 3 এটাও নেগেটিভ। তাহলে কি নেগেটিভ ইন্টু নেগেটিভ পজিটিভ। তাহলে এটা কি পজিটিভ, নেগেটিভ ইন্টু নেগেটিভ তাহলে পজিটিভ। ওকে, তাহলে যদি 0-এর জন্য এটা যদি পজিটিভ হয় সাইন, তাহলে এই যে রিজনের যে কোনো পয়েন্টের জন্য কিন্তু এই এক্সপ্রেশনের সাইন কিন্তু পজিটিভই হবে। তার মানে এটা আমাদের কি হলো, পজিটিভ, এক্সপ্রেশনের সাইন কিন্তু পজিটিভ কোন এই রিজিয়নের মধ্যে। তাহলে আমরা কি পেলাম, ফার্স্ট রিজিয়নের পজিটিভ, সেকেন্ড রিজিয়নের নেগেটিভ অ্যান্ড থার্ড রিজিয়নের পজিটিভ। আরেকটা জিনিস, এবার যে ক্রিটিক্যাল পয়েন্টটা আমাদের সলিউশন সেটের মধ্যে আছে কি না আমরা চেক করতে হবে। যেহেতু এখানে গ্রেটার দ্যান সাইন আছে, তাহলে ক্রিটিক্যাল পয়েন্টের করসপন্ডিং আমরা সার্কেল কিনি না, হলো সার্কেল, মানে এই 2 and 3 আমাদের সলিউশন সেটের মধ্যে বিলংস করবে না, কারণ সেই জন্য আমরা হলো সার্কেল নিয়েছি। আচ্ছা, এবার আমরা রাইট সাইডে দেখব, রাইট সাইডে কি আছে, এটা মানে কি পজিটিভ। ওকে, লেফট হ্যান্ড সাইড এক্সপ্রেশন এটা কি হতে হবে, পজিটিভ হতে হবে। লেফট হ্যান্ড সাইড এক্সপ্রেশন গ্রেটার দ্যান 0, স্ট্রিক্টলি গ্রেটার দ্যান 0 মিনস লেফট হ্যান্ড সাইড পজিটিভ হতে হবে। তার মানে আমরা কোন রিজিয়ানটাকে কনসিডার করব, আমাদের কি বলছে, যে সমস্ত রিজিয়ানে এই এক্সপ্রেশনের ভ্যালু পজিটিভ সেই সমস্ত রিজিয়ান আমাদের কাছে অ্যাকসেপ্টেবল। তাহলে কোন কোন রিজিয়ান পজিটিভ, এই রিজিয়ানটা পজিটিভ, আমি অ্যারো দিয়ে দেখাচ্ছি, আর এই রিজিয়ানটা পজিটিভ। তাহলে এই রিজিয়ানটা আমরা পজিটিভ নয়, তাহলে এই রিজিয়ানটা আমরা কনসিডার করব না, সেই জন্য ক্রস। ওকে, তার মানে আমরা কি পেলাম, এই রিজিয়ান আর এই রিজিয়ান পেলাম। তাহলে এই রিজিয়ানের ইউনিয়ন এটা। ওকে, তার মানে আমরা কি পাচ্ছি, তার মানে আমরা এক্সের ভ্যালু, ভালো করে দেখো, এটাই কিন্তু আমাদের মেন ইম্পর্টেন্ট। আমি আরেকবার ড্র করছি নাম্বার লাইনটা, ড্র করছি। এগুলো খুব ইন্টারেস্টিং, একবার বুঝে গেলে কিন্তু আর অসুবিধা হবে না, যে কোনো প্রবলেম সলভ করতে পারবে। এটা তো পজিটিভ হলো, এটা নেগেটিভ হলো,
এটা পজিটিভ হলো। তার মানে আমরা পজিটিভ পোর্শনটা, পজিটিভ যে রিজনে ভ্যালু পজিটিভ হচ্ছে সেই রিজনটা কনসিডার করব। ওকে, তার মানে কি, তার মানে এটা যেহেতু 3 ইনক্লুড নয়, তাহলে 3 ওপেন ব্র্যাকেট টু ইনফিনিটি, তাহলে এই রিজনটা কী হচ্ছে, এটা হলো মাইনাস ইনফিনিটি টু টু ওপেন ব্র্যাকেট, তাদের ইউনিয়ন। তাহলে এক্স বিলংস টু দ্যাট, মানে যে সমস্ত এক্স এই দুটোর ইউনিয়নের মধ্যে আছে সেই সমস্ত এক্সের জন্য এই ইনইকুয়ালিটি স্যাটিসফাইড হবে। সুতরাং এই ইনইকুয়ালিটির সলিউশন হলো এটা। ওকে, এটাই কিন্তু আমাদের সলিউশন। নেক্সট ধরো এই ধরনের একটা এক্সপ্রেশন দেওয়া আছে, আমাকে সলভ করতে হবে। প্রথমে আমরা কি এখানে আগে দেখে নিই এক্সপ্রেশনটা কেমন দেওয়া আছে। লেফট হ্যান্ড সাইড কীরকম দেওয়া আছে, অ্যাজ এ প্রোডাক্ট অফ লিনিয়ার ফ্যাক্টর। রাইট হ্যান্ড সাইড কী দেওয়া আছে, 0। এটা হলো লেফট হ্যান্ড সাইড আর এটা হলো রাইট হ্যান্ড সাইড। আর সাইন অফ ইনইকুয়ালিটি কী দেওয়া আছে, গ্রেটার দ্যান অর ইকুয়াল। তাহলে আমাদের প্রথম যে কন্ডিশন স্টেপ 1 সেটা অলরেডি স্যাটিসফাইড, অলরেডি আমাদের স্যাটিসফাইড করছে। স্টেপ 1টা অলরেডি দেওয়া আছে। স্টেপ 2 আমাদের ক্রিটিক্যাল পয়েন্ট বার করতে হবে। ক্রিটিক্যাল পয়েন্ট কীভাবে বার করব, আমরা করসপন্ডিং লিনিয়ার ফ্যাক্টর ইকুয়াল টু 0 ধরে এক্সের যে ভ্যালু পাবো, তাহলে এটা যদি আমি ইকুয়াল টু 0 ধরি, তাহলে এর করসপন্ডিং ভ্যালু আমরা কী পাচ্ছি, এক্স ইকুয়াল টু 2। এটা ইকুয়াল টু 0 ধরলে এর করসপন্ডিং ভ্যালু কী পাচ্ছি, এক্স ইকুয়াল টু 3। এটা আমরা কী পাচ্ছি, এক্স ইকুয়াল টু 4। আর এটা কী পাচ্ছি, এক্স ইকুয়াল টু 5। তো আমরা ক্রিটিক্যাল পয়েন্ট কী কী পেলাম, তাহলে আমরা 2, 3, 4, 5 এগুলো আমরা ক্রিটিক্যাল পয়েন্ট পেলাম, তাই তো। ক্রিটিক্যাল পয়েন্টস অফ দ্য লিনিয়ার ফ্যাক্টর। ওকে, এটা আমরা ক্রিটিক্যাল পয়েন্ট পেলাম। এবার নেক্সট স্টেপ হলো আমরা ক্রিটিক্যাল পয়েন্টকে আমরা নাম্বার লাইনে প্লট করব। ওকে, ধরো আমি নাম্বার লাইনটা ড্র করলাম, ভালো করে দেখো। ওকে, 2, 3, 4, 5, তাহলে এখানে একটা 2, 3, 4, 5। ওকে, আমরা একটু বড় নিলাম, কারণ কি আমাদের এটা কি রিজিয়ন দেখাতে সুবিধা হবে। তাহলে এটা একটা রিজিয়ন, এটা একটা রিজিয়ন, এটা একটা আলাদা রিজিয়ন, এটা আরেকটা রিজিয়ন, এটা আরেকটা রিজিয়ন। ওকে, তাহলে এই যে 4টে ক্রিটিক্যাল পয়েন্ট আমাদের টোটাল নাম্বার লাইনকে কটা রিজিয়নে ডিভাইড করেছি, 1, 2, 3, 4, 5টা রিজিয়নে আমরা ডিভাইড করেছি। ওকে, এবার মেন বক্তব্য হলো এই যে ক্রিটিক্যাল পয়েন্ট, আমাদের ক্রিটিক্যাল পয়েন্টকে এই ইনইকুয়ালিটিকে স্যাটিসফাই করছে কিনা আমাদেরকে ফাইন্ড করতে হবে। তাহলে ক্রিটিক্যাল পয়েন্টের করসপন্ডিং আমরা একটা সার্কেল ড্র করলাম। ওকে, প্রথমে সার্কেল ড্র করব। ওকে, যেহেতু এখানে যে সাইন অফ ইনইকুয়ালিটি গ্রেটার দ্যান অর ইকুয়াল আছে, তাহলে প্রত্যেকটা ক্রিটিক্যাল পয়েন্ট যেমন প্রত্যেকটা ক্রিটিক্যাল পয়েন্ট স্যাটিসফাই করছে কিনা আমরা দেখতে হবে। যেহেতু সাইন অফ ইনইকুয়ালিটি আমাদের গ্রেটার দ্যান অর ইকুয়াল আছে এবং এর ডিনোমিনেটারে কিছু নেই, এটা তো নিউমিনেটার, ডিনোমিনেটার কী আছে, 1 আছে, ডিনোমিনেটারে কোনো লিনিয়ার ফ্যাক্টর নেই। তার মানে প্রত্যেকটা ক্রিটিক্যাল পয়েন্টের করসপন্ডিং সার্কেল আমরা ফিল নেব। মিনস অবভিয়াসলি লেফট হ্যান্ড সাইড 0 অর পজিটিভ, লেফট হ্যান্ড সাইড 0 অথবা পজিটিভ। তো যখন এক্স ইকুয়াল টু আমরা 2 যদি বসাই, তাহলে 0 ইন্টু সামথিং 0, তাহলে লেফট হ্যান্ড সাইড 0 স্যাটিসফাই করছে। সিমিলারলি এক্স ইকুয়াল টু 3 যদি আমরা বসাই, লেফট হ্যান্ড সাইড 0 হবে। এক্স ইকুয়াল টু যদি 4 যদি আমি পুট করি এই গিভেন এক্সপ্রেশনে, তাহলে লেফট হ্যান্ড সাইড 0 হবে। এক্স ইকুয়াল টু যদি 5 যদি বসাই, তাহলে এই গিভেন এক্সপ্রেশনটা 0 হবে। তার মানে প্রত্যেকটা ক্রিটিক্যাল পয়েন্টের জন্য এই ইনইকুয়ালিটিটা স্যাটিসফাইড হয়। প্রত্যেকটা ক্রিটিক্যাল পয়েন্ট কিন্তু এই ইনইকুয়ালিটিকে স্যাটিসফাই করবে, কারণ প্রত্যেকটা ক্রিটিক্যাল পয়েন্ট কিন্তু এই ইনইকুয়ালিটির যে সলিউশন সেট আছে তার মধ্যে ইনক্লুড থাকবে। ওকে, এবার আমাদের চেক করতে হবে যে এখানে কটা রিজিয়ন আছে। এটা আমি একটা রিজিয়ন 1, রিজিয়ন 2, রিজিয়ন 3, রিজিয়ন 4, রিজিয়ন 5। প্রত্যেকটা রিজিয়ানে এই যে গিভেন এক্সপ্রেশন, এটাকে কি বলি আমরা, গিভেন এক্সপ্রেশনের সাইন বার করব। আমাদের হলো এই যে গিভেন এক্সপ্রেশনের সাইনটা বার করতে হবে। আমাদের গিভেন এক্সপ্রেশন কি আছে এখানে, গিভেন এক্সপ্রেশন আমরা কখন বলবো, যখন লেফট হ্যান্ড সাইডটা লিনিয়ার ফ্যাক্টরের প্রোডাক্ট হিসাবে থাকবে, রাইট হ্যান্ড সাইড 0 থাকবে, তখন সেই লেফট হ্যান্ড সাইডের এক্সপ্রেশন
প্রোডাক্ট অফ দ্য লিনিয়ার ফ্যাক্টর আমরা ওটাকে গিভেন এক্সপ্রেশন হিসাবে কনসিডার করব, গিভেন এক্সপ্রেশন। তাহলে আমাদের গিভেন এক্সপ্রেশন কি, এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর এক্স মাইনাস ফাইভ। এই যে গিভেন এক্সপ্রেশন আমরা যেটা পেয়েছি, এই যে গিভেন এক্সপ্রেশনের সাইন চেক করব এই রিজিয়ানে, রিজিয়ান 1 2 3 4 5। ওকে, তাহলে প্রথমে আমরা চেক করছি, এটা আমাদের রিজিয়ান 1। আচ্ছা, 5-এর থেকে বড় এই রিজিয়ানের মধ্যে একটা পয়েন্ট আমি কনসিডার করলাম 6। ওকে, এক্স ইকাল টু 6। ভালো করে দেখো, 6 মাইনাস 2 4, এটাও পজিটিভ। 6 মাইনাস 3 এটাও পজিটিভ। 6 মাইনাস 4 এটাও পজিটিভ। 6 মাইনাস 5 এটাও পজিটিভ। পজিটিভ ইন্টু পজিটিভ ইন্টু পজিটিভ ইন্টু পজিটিভ, মানে পজিটিভের যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে এই যে গিভেন এক্সপ্রেশনের সাইন কিন্তু পজিটিভ হবে। একটা পয়েন্টের জন্য যদি গিভেন এক্সপ্রেশনের সাইন যদি পজিটিভ হয় তাহলে এই রিজিয়নের যে কোনো পয়েন্টের জন্য ওই গিভেন এক্সপ্রেশনের সাইন কিন্তু পজিটিভ হবে। তার মানে এটা আমাদের পজিটিভ। নাও আমি এবার ধরো রিজিয়ন 2, 4 এবং 5-এর মধ্যে কোনো একটা পয়েন্ট নিলাম 4.5, এক্স ইকুয়াল টু 4.5। আচ্ছা, 4.5 মাইনাস 2 এটা পজিটিভ। হ্যাঁ, আমি তোমাকে বুঝিয়ে দিই, পজিটিভ। 4.5 মাইনাস 3 এটাও পজিটিভ। 4.5 মাইনাস 4 এটাও পজিটিভ। আর 4.5 মাইনাস 5 এটা কিন্তু নেগেটিভ। তাহলে পজিটিভ ইন্টু পজিটিভ ইন্টু পজিটিভ ইন্টু নেগেটিভ, তাহলে পজিটিভ ইন্টু পজিটিভ পজিটিভ, পজিটিভ ইন্টু পজিটিভ পজিটিভ, তাহলে এই তিনটে পজিটিভ নিয়ে পজিটিভ হচ্ছে আর একটা নেগেটিভ, তাহলে এটার সাইন কিন্তু নেগেটিভ হবে। তখন এই রিজিয়ন 2 এর যে কোনো পয়েন্টের জন্য আমরা এই এক্সপ্রেশনের ভ্যালু সাইন কিন্তু অলওয়েজ নেগেটিভ হবে। রিজিয়ন 3তে আমি একটা পয়েন্ট নিলাম এক্স ইকাল টু 3.5 নিলাম। ওকে, তাহলে 3.5 এই রিজিয়ন 3-র মধ্যে আছে। এবার আমি এই গিভেন এক্সপ্রেশনের সাইনটা চেক করছি, 3.5 মাইনাস 2, তাহলে এটা পজিটিভ। 3.5 মাইনাস 3 এটাও পজিটিভ। 3.5 মাইনাস 4 এটা তাহলে কি, এটাও নেগেটিভ। 3.5 মাইনাস 5 এটাও নেগেটিভ। তাহলে এখানে কটা নেগেটিভ আছে, কটা পজিটিভ, দুটো পজিটিভ সাইন আর দুটো নেগেটিভ সাইন, তার মানে এটা গিভস পজিটিভ সাইন। মানে এটা মাল্টিপ্লাই করার পর, সিম্পলিফাই করার পর, তাহলে যেই আমরা ভ্যালু পাবো সেই ভ্যালুর কিন্তু সাইন কিন্তু পজিটিভ হবে। তার মানে এটা পজিটিভ। থ্রু আউট এই রিজিয়ানের মধ্যে, এই রিজিয়ান 3-র মধ্যে যে কোনো আমরা পয়েন্ট নিলেই এই এক্সপ্রেশনের ভ্যালুর কিন্তু সাইন কিন্তু পজিটিভ হবে। চলো এবার কী করছি, আমরা রিজিয়ান 4, 2 এবং 3-র মধ্যে একটা পয়েন্ট নিলাম, ধরো আমি 2.5 নিলাম। ওকে, তো এক্স ইকাল টু যদি আমি 2.5 নিই, তাহলে এই গিভেন এক্সপ্রেশনে তাহলে আমরা ভ্যালুটা চেক করছি আগে। 2.5 মাইনাস 2, তাহলে এটা কী হবে, পজিটিভ, ইন্টু 2.5 মাইনাস 3 এটা নেগেটিভ। 2.5 মাইনাস 4 এটাও নেগেটিভ। 2.5 মাইনাস 5 এটাও নেগেটিভ। তাহলে এখানে তিনটে নেগেটিভ একটা পজিটিভ, তাহলে এটা কি সাইন ডিক্লেয়ার করবে, তিনটে নেগেটিভ ভ্যালু আর একটা পজিটিভ ভ্যালু গিভস নেগেটিভ ভ্যালু। ওকে, তাহলে এই যে রিজিয়ানে এই গিভেন এক্সপ্রেশনে থ্রু আউটলি সাইন কী হবে, নেগেটিভ হবে। নাও এবার আমরা রিজিয়ান 5 কনসিডার করছি। ধরো 2 এর লেস দেন একটা পয়েন্ট আমি কনসিডার করি, যদি 0 যদি কনসিডার করি, 0 নিলাম, এক্স ইকাল টু 0, 0 নিশ্চয়ই আছে।
তাহলে 0 - 2 নেগেটিভ, এটাও নেগেটিভ, এটাও নেগেটিভ, এটাও নেগেটিভ, চারটে নেগেটিভের প্রোডাক্ট কিন্তু গিভ পজিটিভ, চারটে নেগেটিভ ভ্যালুর প্রোডাক্ট কিন্তু আমাদের পজিটিভ ভ্যালু দেয়, তাহলে এটা গিভস এ পজিটিভ। ওকে, তো আমরা এটা রিজিয়ানে এই গিভেন এক্সপ্রেশন সাইন আমরা চেক করে নিলাম। এবার যে গিভেন এক্সপ্রেশনটা আমরা কি বলছে, গিভেন এক্সপ্রেশনটা গ্রেটার দ্যান অর ইকুয়াল টু মানে কি, এই যে ক্রিটিক্যাল পয়েন্টে ইকুয়াল টু 0 হচ্ছে, গ্রেটার দ্যান কোন কোন রিজিয়ানে গ্রেটার দ্যান, মানে এই যে গিভেন এক্সপ্রেশনটা পজিটিভ, মানে কোন কোন রিজিয়ানে পজিটিভ, তার মানে আমাদের এই রিজিয়ানে পজিটিভ, এই রিজিয়ানে পজিটিভ, এই রিজিয়ানে পজিটিভ। ওকে, তার মানে আমাদের এই রিজিয়ানে পজিটিভ, ভালো করে দেখো, এই রিজিয়ানে পজিটিভ, এই রিজিয়ানে পজিটিভ। তার মানে এই যে রিজিয়ানটা আমরা কনসিডার করছি 5 কিন্তু ইনক্লুড আছে, যেহেতু এটা ক্লোজ সার্কেল, তার মানে কি এটা ক্লোজ 5, ডান দিকে ইনফিনিটি। এখানে এই রিজিয়ানটা আমরা কনসিডার করবো না, যেহেতু এটা নেগেটিভ ভ্যালু, এই রিজিয়ানে গিভেন এক্সপ্রেশনের ভ্যালু কিন্তু নেগেটিভ। আমরা কি করব, আমরা গিভেন এক্সপ্রেশনের ভ্যালু কোথায় পজিটিভ অথবা 0। ওকে, এখানে দেখো 3 and 4, এই যে 3 and 4 যে রিজিয়ান আমরা কনসিডার করছি, এর 3 পয়েন্টে ইনক্লুড, যেহেতু এটা ক্লোজ সার্কেল, ডিপ সার্কেল দেওয়া আছে, ডিপ সার্কেল, এটা ডিপ সার্কেল অথবা ফিল সার্কেল, তার মানে ক্লোজ ব্র্যাকেট 3 to 4 এই রিজিয়ানের মধ্যে যে কোনো পয়েন্টের জন্য এই গিভেন এক্সপ্রেশনটা কিন্তু স্যাটিসফাইড হবে। ওকে, আইদার 0 অথবা পজিটিভ। সিমিলারলি -∞ to 2, দ্য পয়েন্ট 2 কিন্তু এখানে ইনক্লুড আছে, দ্য পয়েন্ট 2 কিন্তু ইনক্লুড আছে, তখন এই যে তিনটে আমরা রিজিয়ান পেলাম, এই তিনটে রিজিয়ানের ইউনিয়ন করলাম, এই যে তিনটে রিজিয়ানের ইউনিয়ন কিন্তু আমাদের সলিউশন সেট, কার, এই ইনইকুয়ালিটি। তাই ইনইকুয়ালিটির সলিউশন সেট হলো এটা। ওকে, এটা এই ইনইকুয়ালিটির সলিউশন সেট, তো এটা আমাদের আনসার। ওকে, কারণ এই যে আমরা দুটো এক্সাম্পল নিয়ে আমরা আলোচনা করলাম, এটা কিন্তু একটা এক্সপ্রেশন লিনিয়ার ফ্যাক্টর হিসাবে দেওয়া আছে, লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইডে কিন্তু 0 দেওয়া আছে। এর পরের দিন আমরা দেখাবো যে রেশনাল ফ্যাক্টর, ওকে, নিউমারেটর অ্যান্ড ডিনোমিনেটর, এই ধরনের কিছু এক্সপ্রেশন আমরা পাবো, সেটাকে আমরা কীভাবে সলভ করব। ওকে, রেশনাল ফ্যাক্টরস, ওকে, তার মানে রেশনাল এক্সপ্রেশন P/Q ফর্মে এরকম এক্সপ্রেশন আছে, সেই সমস্ত এক্সপ্রেশন আমরা কীভাবে সলভ করব, সেই সমস্ত এক্সপ্রেশনস অফ ইনইকুয়ালিটি, আমরা রেশনাল ইনইকুয়ালিটি আমরা কীভাবে সলভ করব, আমরা নেক্সট দিন আলোচনা করব। ওকে, মানে এই ধরনের এক্সপ্রেশন, ধরো N/D আর গ্রেটার দ্যান or less than or greater than equal to or less than or equal to some expression. Okay, some expression. Some expression in term of x হতে পারে, in terms of constant হতে পারে। ওকে, এই ধরনের এক্সপ্রেশন আমরা, এই ধরনের ইনইকুয়ালিটি আমরা নেক্সট দিন আলোচনা করব। ওকে, সো এভরিওয়ান, থ্যাংক ইউ, গুড বাই।